কিচ্ছু জানি না, আমি আপনার কাছে শুনলাম। যদি এরকম কোনো কমপ্লেন থাকে তো আমাকেই দিতে পারে, আমি এনকোয়ারি করব। বিভাগীয় এনকোয়ারি করাবে? নিশ্চয়ই করাবো। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাই কী করে করবো? আপনারা শুনলেন তিনি ঠিক কি বলছেন, তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে এবারে তোলাবাজির অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে অভিযোগ। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। করেছেন অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি। এ বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। কালি টাকা তোলে, আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, যেটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসির। ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যিনি করছেন ওখানে, তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি। হাওড়া থেকে, গড়িয়া থেকে, নিউ টাউন থেকে 7 ফ্ল্যাট আছে। এই তো আমি আপনাদের আগে বলেছি। মুখ্যমন্ত্রীর আজব যুক্তি, ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ। আরো একবার জানাই আপনাদেরকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজব যুক্তি, ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ। পুলিশের ঘাটতি মেটাতে আজব নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশের নিয়োগ আটকে স্বীকার করেন মুখ্যমন্ত্রী। ঘাটতি মেটাতে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি, আজব যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ট্রেনিং শেষ না করেই কিভাবে ডিউটি? নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছেন পুলিশ মন্ত্রী। পর্যাপ্ত ট্রেনিং ছাড়াই কাজ করবে পুলিশ। ট্রেনিং এর পাশে ডিউটিও করবে পুলিশ, অন্তত এমনটাই যুক্তি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কম নয়, পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে। তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে, ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি, যারা পিজিটি করে মনে করবি, বা এমএস করে, এমডি করে, নানা রকম আছে, তো তারা ডাব্লিউবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে। সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি আজব যুক্তি দিচ্ছেন, সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবং এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন তাদের শোনাই আপনাদের। সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে, বাংলার মানুষের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে তাকে স্বপ্নে কেউ দর্শন দিয়ে এইসব আইডিয়া দেয় কিনা আমার জানা নেই, কিন্তু একের পর এক এই ধরনের সিদ্ধান্ত নেন। মাঝে বলেছিলেন 7 দিনে নাকি উনি নার্স বানাবেন, তারপরে 6 মাসে ডাক্তার বানাবেন, এখনো পুলিশও বানাচ্ছেন, সবই সিভিকে নিয়ে চলে যাচ্ছেন। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তিনি, সেই বক্তব্য আপনাদের শোনালাম। এবং এটাই প্রথম নয়, এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নার্সদের ট্রেনিং, সেই ট্রেনিং নিয়েও কথা বলেছিলেন। তিনি বলেছিলেন 15 দিনেই নার্সদের ট্রেনিং দেওয়া যায়, অন্তত এমনটাই তিনি বলেছিলেন। একবার শোনাই আপনাদের ঠিক কি বলেছিলেন। আমি মনে করি নার্সিংয়ের কাজও যারা জানে, স্যালাইন দেয়া, ইঞ্জেকশন করা, অক্সিজেন দেয়া, মেডিসিনটা দেখে ঠিক মতো দেয়া, এইটা ট্রেনিং নিতে 15 দিন ইজ এনাফ। নার্সরা তো আর করবে না, অপারেশন করবে না। যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে, কনসিডার দেন দ্য জুনিয়র নার্স, তাদের ট্রেনিং দাও। আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক এর আগে কি বলেছিলেন তিনি, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এবং এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের। এটা সম্পূর্ণ বেআইনি কাজ। এর যে নিজস্ব হ্যান্ডবুক আছে, ট্রেনিংয়ের যে রুলস আছে, সেটাকে ভায়োলেশন করা হচ্ছে। ট্রেনিংদের বলবো তাদেরও ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার অধিকার রয়েছে, প্রতিবাদ করা এবং এটা রিফিউজ করা।
আপনারা শুনলেন ঠিক কি বলছেন তিনি, তার বক্তব্য আপনাদেরকে শোনালেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, তার কি যুক্তি, তার বক্তব্য ট্রেনিং এর পাশে নাকি ডিউটিও করবে পুলিশ। নিরাপত্তা নিয়ে কি তাহলে ছেলেখেলা করছেন পুলিশ মন্ত্রী? পর্যাপ্ত ট্রেনিং ছাড়াই কি কাজ করবে পুলিশ, উঠছে প্রশ্ন। এবং আপনারা শুনলেন এর পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন, সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তার কি বক্তব্য আপনাদের শোনালাম আপনাদেরকে। তবে এবারে আপনাদের বলি, দমকলেও কি দমকল কর্মী থাকবেন? এ বিষয়ে দমকল মন্ত্রী সুজিত বসু, তাকে প্রশ্ন করা হলে তিনি কি জানিয়েছেন শোনাই একবার আপনাদের। আমাদের হচ্ছে ফায়ার অডিট আমরা করি এবং ফায়ার অডিটে অনেক জায়গায় অনেক কিছু ধরাও পড়ে, সেগুলো কারেকশন হয়। আরও বেশি করে আমরা ফায়ার অডিট আরও বেশি করে গুরুত্ব দেবো। ফায়ার অডিট আমাদের সময় শুরু হয়েছে। আপনারা শুনলেন কি বলেছেন দমকল মন্ত্রী, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এবারে কি দমকলেও ট্রেনি দমকল কর্মী থাকবেন, তার বিষয় তার কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজব সাফাই দিচ্ছেন, আজব যুক্তি দিচ্ছেন। তিনি বলছেন ট্রেনিং এর পাশাপাশি নাকি ডিউটিও করবে পুলিশ। পুলিশের ঘাটতি মেটাতেই আজব নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুলিশের নিয়োগ আটকে স্বীকার করেন মুখ্যমন্ত্রী। ঘাটতি মেটাতে ট্রেনিং এর পাশাপাশি ডিউটি, আজব যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে সাধারণ মানুষ তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া একবার শোনাই আপনাদের। এক বছর 2 বছর যে একটা ট্রেনিং হয়, সেই ট্রেনিংটা না নিলে এটা পারবে না। কারণ আর্মিদের যেমন একটা ট্রেনিং হয়, এদের একটা ট্রেনিং হয়, এই ট্রেনিংটা দরকার। এই ট্রেনিংটা না হলে ওই সিভিক পুলিশের মতোই হবে। করছে মমতা বন্দ্যোপাধ্যায়, কালকে দেখলাম ডিক্লিয়ার করেছে 10,000 না 25,000 কত পুলিশ রিক্রুট করবে। তা সেটা করুক ইমিডিয়েট, তাহলে তো সমস্যার কিছুটা সমাধান হয়। এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে সিভিক ভলেন্টিয়ারদের যা পাওয়ার দিয়ে দিয়েছে, তাতে মনে হয় পার্মানেন্ট পুলিশ কর্মচারীর থেকে এদের পাওয়ারটা অনেক বেশি হয়ে গেছে। তো সুতরাং এভাবে চলতে পারে না, এভাবে চললে এরকম অরাজকতা চলবে। এভাবে নিয়োগপত্র দেওয়া সম্ভব না। হ্যাঁ, পুলিশ জায়গায় থাকবে, পুলিশ নিরাপত্তার জন্যই থাকে, পুলিশেই ঠিক আছে। আমার মতে এটা ঠিক না, কেন যারা এখন ট্রেন্ড রয়েছে তারা তো কতটা মানে সুরক্ষিত রাখতে পারবে ওনাদেরকে, সেটা আমার মতে ঠিক মনে হয় না। কেন অলরেডি ট্রেন্ড পুলিশ থাকার সমেত মানে একটু মানে সামান্য দূরত্বে টালা থানা থাকার পরেও যখন এত বড় ঘটনা ঘটেছে, সেখানে মনে হয় নিরাপত্তার অভাবই বোধ হবে। কোনো মানে ট্রেনিংরত পুলিশদের দিয়ে কিচ্ছু হবে না। মানে আমাদের নিরাপত্তা, আমাদের মেয়েদের নিরাপত্তা, আমাদের সকলের নিরাপত্তা, সমাজের সকলের নিরাপত্তা নিজেদের সেলফ করতে হবে, মানে নিজেদের নিরাপত্তা নিজেদের নিতে হবে। আপনাদের শোনালাম সাধারণ মানুষ তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এবারে আপনাদের শোনাই এই বিষয় নিয়ে জুনিয়র চিকিৎসকেরা যারা রয়েছেন তাদের কি বক্তব্য, তারা কি বলছেন শুনুন একবার। এমপ্লয়িজদের দিয়ে যে সিকিউরিটি নিশ্চিত করার কথাটা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মনে হয় সেটা একটা অলীক কল্পনা বা অলীক ধারণা, এটা সম্ভব নয়। এখানে যারা পুলিশ রয়েছে, পুলিশের চাকরি করছে, তাদেরকে দিতে হবে এখানে সিকিউরিটির জন্য। কোনো কন্ট্রাকচুয়াল ফোর্স, কোনো কন্ট্রাকচুয়াল সিভিক বাহিনী তারা কিন্তু এখানে নিরাপত্তা দিতে পারে না, সেটা অলরেডি প্রুফ এই ঘটনা ঘটার পরে। অভিষেক ব্যানার্জির নাম করে তোলাবাজির অভিযোগ, ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ। ফিরহাদের ওএসডি কালীচরণ ব্যানার্জি নানাভাবে তোলাবাজির অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি। অভিষেক ব্যানার্জির নাম করে তোলাবাজির অভিযোগ, ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে। ফিরহাদের ওএসডি কালীচরণ ব্যানার্জি নানাভাবে তোলাবাজির অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি। আরো একবার জানাই আপনাদেরকে, অভিষেক ব্যানার্জির নাম করে তোলাবাজির অভিযোগ, ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ। ফিরহাদের ওএসডি কালীচরণ ব্যানার্জি নানানভাবে তোলাবাজির অভিযোগ উঠে আসছে। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তির। ফিরহাদ হাকিমের ওএসডি, তার বিরুদ্ধে এবারে অভিযোগ উঠে আসছে। ফিরহাদের ওএসডি, তার নাম কালীচরণ ব্যানার্জি, নানাভাবে তোলাবাজির অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। অভিষেক ব্যানার্জির নাম করে তোলাবাজির অভিযোগ, শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তির। এবং এ বিষয় নিয়ে ফিরহাদ হাকিম তার কি বক্তব্য একবার শোনাই আপনাদের।